ম্যাচটি ঢাকা টেস্টে লড়াই করার পর এবার নতুন ভেন্যুতে ক্যারিবীয়দের মোকাবেলায় প্রস্তুত মুশফিকরা। অন্যদিকে প্রথম টেস্ট জয়ের পর এবার হার এড়িয়ে সিরিজ নিশ্চিত করতে চায় আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে আরো জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। প্রথম ম্যাচের দুর্দান্ত জয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাড়তি মনোযোগ ছিল সামি বাহিনীর। সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলায় এ টেস্টে একটু বেশি সতর্ক ক্যারিবীয়রা। তাই তো স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়ে বেশ প্রত্যয়ী অধিনায়ক ড্যারেন সামি। এদিকে প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখিয়েও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। দেশের ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফোটাতে নিজেদের সেরাটা দিতে চায় টাইগাররা। প্রথম টেস্টের ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষকে কোনো ছাড় দিতে নারাজ বাংলাদেশের দলপতি মুশফিকুর রহিম। সেকেন্ড ইনিংসে আমাদের একটা হতাশাও আছে, বাট এট দ্য সেম টাইম এটা আমাদের বিলিভ করতে হবে যে ক্রিকেট এটারই খেলা। সো এখান থেকে আমরা লার্ন নিয়ে আমরা চেষ্টা করবো যে এই পুরো 5 দিন এই টেস্টে যেন আমরা খুব ভালো মতো শেষ করতে পারি ইনশাআল্লাহ। সব প্রস্তুতি শেষ, শুধু অপেক্ষার প্রহর গোনার পালা। খুলনায় কখন শুরু হবে কাঙ্ক্ষিত ম্যাচ? প্রথম টেস্ট জয়ের পরে খুলনাতেও দারুণ উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ দল। তাই তো অধিনায়ক ড্যারেন সামি জয়ের কোনো বিকল্পই ভাবছেন না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে একটি শক্ত প্রতিপক্ষ বলে তাদেরকে পরাস্ত করতে সব ধরনের কৌশল গ্রহণ করে একটি ভালো খেলা উপহার দিতে চান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ 8টি ম্যাচ অনুষ্ঠিত।